তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিষয় বাংলা। এক কথায় প্রশ্নোত্তর দাও। মান 1। কবি অজিত দত্ত কোথায় কত সালে জন্মগ্রহণ করেন? 1907 সালে ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। কবি অজিত দত্ত কার সাথে প্রগতি পত্রিকা সম্পাদনা করতেন? তার বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে। অজিত দত্তের বিখ্যাত কাব্যগ্রন্থগুলির নাম বলো। অজিত দত্তের লেখা কাব্যগ্রন্থ হল কুসুমের মাস, ছায়ার আলপনা, পাতালকন্যা প্রভৃতি। মম চিত্তে নীতি নিত্যে গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গ্রন্থগুলির নাম লেখো। সোনার-তরী, গীতাঞ্জলি, বলাকা, চৈতালি প্রভৃতি। রবি ঠাকুরের গানগুলি কি নামে পরিচিত? রবীন্দ্রসঙ্গীত। পাগলা গণেশ কার লেখা গল্প? শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রথম উপন্যাস কি ছিল? ঘুণপোকা। শীর্ষেন্দু মুখোপাধ্যায় জন্ম কোথায়? 1935 সালে মনমোহন সিং জন্মগ্রহণ করেন। বঙ্গভূমির প্রতি কার লেখা? মাইকেল মধুসূদন দত্ত। 1843 সালে মধুসূদন দত্ত কোথায় যান? বিলেতে যান। মধুসূদন দত্ত কোন ছন্দে বাংলায় ব্যবহৃত করতেন? অমৃতাক্ষর ছন্দ। মধুসূদন তিলোত্তমা কাব্যটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। মেঘনাদ বধ কাব্যটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। মধুসূদন দত্তের সঙ্গে মাইকেল কেন যুক্ত? তিনি 1843 সালে বিলেতে গিয়ে খ্রিস্টান ধর্মান্তরিত হন, তাই তার নামের সঙ্গে মাইকেল কথাটি আছে। মাতৃভাষা কবিতার কবি কে? কেদারনাথ সিং। কেদারনাথ সিং কোন ভাষার কবি? হিন্দি ভাষার কবি। তো হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।